পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী এস.এন. দে বইয়ের বিন্যাস সমবায়ে এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করছি। আগের ভিডিওতে 10 থেকে 15 অবধি কোশ্চেনগুলো সমাধান করেছিলাম। আর 16 দাগের থেকে 27 দাগের কোশ্চেনগুলো সমাধান করব। 16 দাগের কোশ্চেনটা আছে, শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ থাকবে এমনভাবে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলিকে সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যায়? 720টি, 4320টি, 1440টি এবং এদের মধ্যে কোনোটিই নয়। এখানে ইকুয়েশন EQUATION ইকুয়েশন, এখানে মোট শব্দ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 8টা পজিশন হবে 2, 3, 4, 5, 6, 7, 8টা। এই 8টার মধ্যে প্রথম স্থানটা এবং দ্বিতীয় স্থানটা ব্যঞ্জনবর্ণ থাকবে, অন্য কিছু থাকবে না। এখানে ব্যঞ্জনবর্ণ কে আছে? টি আর এন। তাহলে প্রথম এবং শেষ পজিশনে TN থাকবে। তাহলে এখানে যদি টি থাকে তাহলে এখানে এন থাকবে, অথবা এখানে যদি এন থাকে তাহলে এখানে টি থাকবে। এই দুটো পসিবিলিটি হতে পারে। তাহলে দুটো পজিশনে দুটি ব্যঞ্জনবর্ণ ফ্যাক্টরিয়াল 2 অথবা দুরকম উপায়ে থাকতে পারে। তাহলে TN দুটি ব্যঞ্জনবর্ণ দুরকম উপায়ে প্রথম এবং শেষ অবস্থানে থাকতে পারে। যেমন প্রথমে টি, শেষে এন, অথবা প্রথমে এন, শেষে টি। আর পরে আছে কয়টি পজিশন? 1, 2, 3, 4, 5, 6টা। এ বাকি 6টা পজিশনের বাকি 6টা শব্দ লেটার, বাকি 6টা লেটার ফ্যাক্টরিয়াল 6 উপায়ে থাকতে পারবে। তাহলে বাকি 6টি স্থানে 6টি লেটার ফ্যাক্টরিয়াল 6 উপায়ে থাকতে পারে। তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা 2 × ফ্যাক্টরিয়াল 6। তাহলে 2 × ফ্যাক্টরিয়াল 6 মানে 6 × 5 × 4 × 3 × 2। তাহলে হচ্ছে 6, 5, 30, 3, 4, 12, 120, 120 × 3, 120 × 3, 2, 6, 6, 2, 12। তাহলে 120 × 12, 12, 12, 144, আর তেমন হবে 1440। তাহলে এখানে অপশান হবে অপশান সি একটা, অ্যান্সার হবে অপশান সি। এরপরে 17 দাগের কোশ্চেনটা আছে, 4টি বিভিন্ন বইয়ের প্রত্যেকটি 3টি করে কপি রয়েছে। একটি তাকে তাদেরকে কত রকম উপায়ে রাখা যাবে? অপশান এ ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার 4, ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার 4, অপশান সি ফ্যাক্টরিয়াল 10 বাই ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার 4 এবং অপশান ডি কোনোটি নয়। এখানে 4টি বিভিন্ন বই আছে এবং প্রত্যেকটি বই আবার 3টি করে কপি আছে, অর্থাৎ মোট বইয়ের সংখ্যা হবে 4, 3, 12টি। তাহলে লিখব অথবা মোট বই এর সংখ্যা 12টি। এবার 12টি বই একটি তাকে ফ্যাক্টরিয়াল 12 রকম উপায়ে সাজানো যাবে। অর্থাৎ মোট বিন্যাস সংখ্যা, এখানে মোট আছে 12টি বই, তাহলে 12টি বই একটি তাকে ফ্যাক্টরিয়াল 12 রকম উপায়ে সাজানো যাবে। এদের মধ্যে থেকে প্রত্যেকটি আবার 3টি করে কপি আছে। তাহলে প্রথম বইটা আছে 3টি, দ্বিতীয় বইটা আছে 3টি এবং তৃতীয় বইটা আছে 3টি। তাহলে 3টি বই একই রকম হওয়ার জন্য ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ হবে, দ্বিতীয় বইটা 3 রকম থাকার জন্য ফ্যাক্টরিয়াল 3 ভাগ হবে, এবং তৃতীয় বইটা থাকার জন্য ফ্যাক্টরিয়াল 3 হবে, এবং 4 নম্বর বইটা 4টি কপি আছে, প্রত্যেকটা 3টে আছে, তার জন্য ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 3, এবার ফ্যাক্টরিয়াল 3টা কবার গুণ? 4 বার গুণ, তার মাথায় হবে 4। তাহলে ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, অপশান বি ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার 4। এরপরে 18 কোশ্চেনটা আছে, প্রতিটি ছেলেই সব পুরস্কারগুলি পাওয়ার যোগ্য হলে 5টি পুরস্কার 4 জন ছেলেকে কত রকম উপায়ে দেওয়া যেতে পারে? অপশান এ 4 টু দি পাওয়ার 5, অপশান বি 4 টু দি পাওয়ার 8, অপশান সি 2 টু দি পাওয়ার 11, অপশান ডি কোনোটি নয়। এই অঙ্কটা ঠিক সেই 5টি চিঠি 4টি লেটার বাক্সে ফেলার মতো অঙ্ক। এখানে প্রতিটি ছেলে
প্রত্যেকটা পুরস্কার পাওয়ার যোগ্য, অর্থাৎ একজন 5টা পুরস্কারই পেয়ে যেতে পারে। তাহলে 5টি পুরস্কার 4জন ছেলেকে কত রকম উপায়ে দেওয়া যেতে পারে? এটা হবে 4 টু দি পাওয়ার 5। তাহলে এখানে 4জনকে 5টি পুরস্কার 4 টু দি পাওয়ার 5 উপায়ে দেওয়া যেতে পারে, এই অঙ্কটা যদি বলতো যে 5টি লেটার 4টি বাক্সে কত রকম উপায়ে ফেলা যেত, তাহলে বাক্সের সংখ্যাটা নিচে থাকতো, তাহলে 4, এবং পুরস্কার চিঠির সংখ্যা উপরে 5, তাহলে 4 টু দি পাওয়ার 5 একই উত্তর হতো। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এটা 4 টু দি পাওয়ার 5। এরপরে 19 কোশ্চেনটা আছে, 5টি লোক নিচের তলা থেকে একটি 8তলা বহুতলের লিফটে চড়েছে, তারা মোট কতগুলি উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? অপশন এ 7p4, অপশন বি 7 টু দি পাওয়ার 5, অপশন সি 5 টু দি পাওয়ার 7, অপশন ডি কোনোটি নয়। এখানে এটা 8তলা বিল্ডিং, 8তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে কেউ চাপলে সে গ্রাউন্ড ফ্লোরে নিশ্চয়ই নামবে না, তাহলে সে পরের ফ্লোরগুলোতে নামবে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। তাহলে এরকম সে একটা ফ্লোরে চাপলে তা বাকি 7টা ফ্লোরে সে নামবে। তাহলে বিল্ডিংটা 8তলা হলেও এখানে মোট সম্ভাবনা কী হতে পারে? 7টা ফ্লোরে সে নামতে পারে। আমি ধরলাম প্রথম ব্যক্তি যে যাবে, তাহলে প্রথম ব্যক্তি কত রকমভাবে সে নামতে পারবে? প্রথম ব্যক্তি 7টা ফ্লোরের মধ্যে যে কোনো একটা ফ্লোরে নামতে পারবে, তাহলে 7 রকম উপায়ে নামতে পারবে। এবার প্রথম ব্যক্তি যদি একটা ফ্লোরে নেমে যায়, তাহলে দ্বিতীয় ব্যক্তিরা 7টা ফ্লোর থেকে একটা ফ্লোর কমে যাবে, তাহলে বাকি 6টা ফ্লোরে যে কোনো একটাতে নামতে পারবে। এইভাবে তৃতীয় ব্যক্তি বাকি 5টা ফ্লোরে যেরকম উপায়ে নামতে পারবে, যে কোনো উপায়ে। চতুর্থ ব্যক্তি পরের ফ্লোরগুলোতে নামতে পারবে, তাহলে বাকি তাহলে আর 4টে ফ্লোর। তাহলে এইরকমভাবে মোট কত রকম উপায়ে নামা যেতে পারে? তাহলে প্রথম ব্যক্তি 7 রকম উপায়ে সে নামতে পারে, দ্বিতীয় ব্যক্তি 6 রকম উপায়ে নামতে পারে, তৃতীয় ব্যক্তি 5 রকম উপায়ে নামতে পারবে, চতুর্থ ব্যক্তি 4 রকম উপায়ে, তারপরের ব্যক্তি 3 রকম উপায়ে, তারপরের ব্যক্তি 2 রকম উপায়ে, আর শেষ ব্যক্তি একটা অপশনই তার ক্ষেত্রে পড়ে থাকবে, সে 1 রকম উপায়ে নামতে পারবে। তাহলে এইটা গুণ মানেই হচ্ছে 7p5। এবার এখানে 2 ইন্টু একটা গুণ হবে না, কারণ এখানে ব্যক্তির সংখ্যা কতগুলো আছে? ব্যক্তির সংখ্যা আছে এখানে 5 জন ব্যক্তি, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 6-7 ব্যক্তি নেয়, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে এইটা মানে হচ্ছে 7 × 6 × 5 × 4 × 3 সমান হবে 7p5। 7টা 5 বার ভেঙেছে, তাহলে 7p5টাই হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এটা 7p5। তাহলে এখানে 7টা তলাতে 5 জন ব্যক্তি 7p5 উপায়ে নামতে পারবে। এরপরে 20 কোয়েশ্চেন আছে, PQRSকে একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। অনুষ্ঠান সংগঠকরা তাদের উপস্থাপনকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারবে? অপশন এ 4টি উপায়ে, অপশন বি 12টি উপায়ে, অপশন সি 256টি উপায়ে, অপশন ডি 24টি উপায়ে। এখানে PQRS এখানে 4 জন বক্তৃতা দেওয়ার জন্য এসেছে, তার 4 জন ব্যক্তি ফ্যাক্টরিয়াল 4 উপায়ে তারা বক্তব্য পেশ করতে পারে। তাহলে উপস্থাপকরা ফ্যাক্টরিয়াল 4 উপায়ে এই 4 জন ব্যক্তিকে উপস্থাপন করতে পারে। তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 4 × 3 × 2 × 1, তার মানে 4 3 12, 12 2 24, অর্থাৎ উপস্থাপকরা 24টি উপায়ে 4 জন PQRS 4 জন ব্যক্তিকে মঞ্চে উপস্থাপন করতে পারবে। তাহলে এখানে অপশন হবে অপশন ডি এরটা 24টি উপায়ে, তাহলে অ্যান্সার হলো ডি এরটা। এরপরে 21 কোশ্চেনটা আছে, NPR এর মান আছে 4টে অপশন দেওয়া আছে, এর অ্যান্সার হবে অপশন এরটা। এটা এসএনতে বইয়ে উদাহরণ 1-এ এর রেজাল্টটা দেওয়া আছে। NPR = n-1 PR + R × n-1 PR - 1। এটা এসএনতে বইয়ের উদাহরণ 1-এ এটার রেজাল্টটা করে দেওয়া আছে। উদাহরণ 1-এ আমরা জানি NPR = n-1 PR + R × n-1 PR - 1। এটা মিলছে অপশন এর সাথে, তাহলে এখানে অ্যান্সার হবে এরটা। এরপরে 22 দাগে কোশ্চেনটা আছে, একটি ট্রেনে 5টি ফাঁকা বসার জায়গা রয়েছে, তাহলে কত রকম উপায়ে 3 জন যাত্রী বসতে পারবে? তাহলে 5টা ফাঁকা জায়গা আছে, 3 জন ব্যক্তি
তাহলে 5p3 উপায়েও বুঝতে পারবে। তো এবার সেটা আমি ক্যালকুলেশন করবো কত হয়। এখানে 5টা বসার জায়গা রয়েছে এবং 3জন যাত্রী রয়েছে, তাহলে 5p3 উপায়ে তারা বুঝতে পারবে। তাহলে 5p3 মানে হচ্ছে 5 × 5 × 4 × 3, যেহেতু 3 আছে তো 3 বার ভাঙবে, তাহলে 5 × 4 = 20, 20 3 × 20 60, তাহলে 60 রকম উপায়ে তারা বুঝতে পারবে। তাহলে এখানে অপশান হবে অ্যান্সার ডিটা। তাহলে অ্যান্সার হবে অপশান ডিটা। এটা আরেকভাবে বলা যায়, ধরে নিলাম যে 5টা জায়গা আছে, এবার যাত্রীর সংখ্যা আছে 3 জন, আর তাহলে প্রথম জন কত রকম উপায়ে বুঝতে পারবে। প্রথম জন এই 5টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা সে চুজ করতে পারবে। 3 জন যাত্রী আছে, এবার প্রথম যাত্রী একটা জায়গা যদি ফিক্সড করে নেয় তাহলে ভরে থাকলো বাকি 4টে জায়গা, তাহলে দ্বিতীয় ব্যক্তি এই বাকি 4টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা সে চুজ করতে পারবে। এরপর তৃতীয় যাত্রী প্রথম জন 5টার মধ্যে যে কোনো একটা, দ্বিতীয় জন 4টের মধ্যে যে কোনো একটা, তাহলে পুরো থাকলো আর 3টে সিট। 2জন সিট যদি বুক করে দেয় বাকি 3টে সিটের মধ্যে যে কোনো একটা সিট চুজ করতে পারবে। তাহলে 5 × 4 × 3 মানেই হবে 60। এই জন্য এটা অ্যান্সার হলো 60 রকম উপায়ে তারা বসতে পারবে। এরপরে 23 কোশ্চেন আছে, 7 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি গোল টেবিলে মোট কত রকমভাবে বসতে পারে এমনভাবে যে কোনো 2 জন মহিলা পাশাপাশি বসবে না। এটা বেস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কন্ডিশন দেওয়া আছে কোনো 2 জন মহিলা একসাথে বসবে না, তার মানে একটা মেল বসলে তারপর একজন ফিমেল বসবে, তাহলে একজন ফিমেল বললে তার পাশে একজন মেল বসবে, তারপরে ফিমেল বসবে, তারপরে মেল বসবে, এরকমভাবে টোটাল 14 জন বসবে, 7 জন পুরুষ এবং 7 জন মহিলা। তাহলে কোনো মহিলা পরপর বসতে পারবে না, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। যেহেতু এখানে 2 জন মহিলা একসাথে বসতে পারবে না, তাই প্রত্যেক একজন মহিলার 2 পাশে করে একজন করে পুরুষ থাকতেই হবে। তাহলে লিখব যেহেতু 2 জন মহিলা একসাথে বসতে পারবে না, তাই প্রত্যেক একজন মহিলার 2 পাশে বাম এবং ডান পাশে একজন করে পুরুষ বসতে হবে, তবেই কন্ডিশনটা খাটবে যে 2 জন মহিলা একসাথে পাশাপাশি বসবে না। তাহলে 7 জন মহিলা একটি বৃত্তাকার টেবিলে 7 - 1 মানে ফ্যাক্টরিয়াল 6 উপায়ে তারা বসতে পারবে। যদি কন্ডিশনটা না দিত তাহলে ফ্যাক্টরিয়াল 7 হতো, যেহেতু কন্ডিশনটা দিয়ে দিয়েছে তাহলে ফ্যাক্টরিয়াল 7 - 1 তার ফ্যাক্টরিয়াল মানে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে তারা বসতে পারবে বা বসতে পারে। এরপর 7 জন মহিলার মাঝখানে 7 জন পুরুষ যে কোনো অর্ডারে তারা বসতে পারবে, যে কোনো অর্ডারে, তাহলে ফ্যাক্টরিয়াল 7 উপায়ে বসতে পারবে। তাহলে 7 জন, তার মানে 7 জন মহিলার মাঝখানে 7টা সিট আছে, 7টা সিটের মধ্যে 7 জন পুরুষ যে কোনো উপায়ে তারা বসতে পারবে, ফ্যাক্টরিয়াল 7 উপায়ে তারা বসতে পারবে। তাহলে 7 জন মহিলার মাঝখানে 7 জন পুরুষ ফ্যাক্টরিয়াল 7 উপায়ে বসতে পারে। তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা কত হবে, তাহলে মোট বিন্যাস সংখ্যা সমান হবে ফ্যাক্টরিয়াল 6 × ফ্যাক্টরিয়াল 7। এটাকে লেখা যায় ফ্যাক্টরিয়াল 7টা আগে লিখলাম ইন্টু ফ্যাক্টরিয়াল 6। তাহলে এটা মিলছে কোন অপশানের সাথে, অপশান বি। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বি একটা। এরপরে 24 কোশ্চেন আছে, ডেলহি শব্দের অক্ষরগুলি সাজিয়ে মোট কতগুলি শব্দ তৈরি করা যেতে পারে যাতে প্রতি ক্ষেত্রে এল অক্ষরটি মাঝখানে থাকে। তাহলে এখানে মোট 5টা লেটার আছে, 5টা লেটারের মাঝখানটা এলটা সবসময়ের জন্য থাকবে। তাহলে এল পজিশনটাকে 3 নম্বর পজিশনে এলটা যেন মাঝখানে সবসময় ফিক্সড করতে হবে। তাহলে এখানে ডেলহি DELHI ডেলি শব্দের মাঝখানে এলটা যেন ফিক্সড হয়। এখানে 5টা লেটার আছে, তাহলে 5টা পজিশন ধরলাম, তার মধ্যে এল পজিশনটা ফিক্সড,
কারণ এখানে বলে দিয়েছে মাঝখানে যেন সবসময় এল থাকে। তাহলে বাকি পড়ে আছে কটা ঘর, একটা দুটো তিনটে ঘর, চারটে ঘর। তাহলে 4টি পজিশন আছে, 4টি স্থান আছে। আর লেটার কটা পড়ে আছে, লেটারও 4টে পড়ে আছে, DEHI। তাহলে 4টি স্থানে 4টি লেটার আছে। তাহলে 4টি স্থানে 4টি লেটার কত রকম উপায়ে থাকতে পারবে, ফ্যাক্টরিয়াল 4 উপায়ে, বা 4P4 মানে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4টি স্থানে 4টি লেটার ফ্যাক্টরিয়াল 4 উপায়ে থাকতে পারে। তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা কত হবে, তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা হবে, তাহলে বিন্যাস সমান হবে ফ্যাক্টরিয়াল 4। আর ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 4 × 3 × 2, 4 3 12, 12 2 24। তাহলে 24 রকম উপায়ে শব্দ তৈরি করা যাবে, যে ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যেন এই লক্ষ্যটা মাঝখানে থাকে। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বি এরটা। এরপরে 25 কোশ্চেনটা আছে, একটি 12তলা ফ্ল্যাট বাড়ির লিফটে 3 জন প্রবেশ করলো, তারা প্রত্যেকে পৃথক তলে লিফট থেকে নামবে। লিফট যদি দ্বিতীয় তলায় না দাঁড়ায় তাহলে মোট কতগুলি উপায়ে তারা লিফট থেকে নামতে পারবে। এখানে বলে দিয়েছে এটা 12তলা ফ্ল্যাট। তাহলে 12তলা ফ্ল্যাট হলে তাহলে একটা ফ্ল্যাট থেকে যদি চাপে তাহলে নিশ্চয়ই সেই ফ্ল্যাটে বা সেই তলে নামবে না। তাহলে এখানে একটা ধরো গ্রাউন্ড ফ্লোর থেকে সে 12তলা ফ্ল্যাটে উঠবে, তাহলে নিশ্চয়ই গ্রাউন্ড ফ্লোরে নামবে না, বাকি 11টা ফ্লোরে এসে যাবে। তাহলে তলার সংখ্যা এখানে 12 হলেও এখানে অঙ্কের ক্ষেত্রে 11 ধরে নিতে হবে, একটা বাদ যাবে। আর এখানে বলে দিয়েছে যে আবার যে দ্বিতীয় তলায় সে দাঁড়াবে না, তাহলে আবার একটা ফ্লোর বাদ চলে গেল। তাহলে প্রথমে ছিল 12টি তলা, তাহলে সেখান থেকে একটা বাদ, দ্বিতীয় তো এমনি 11টা, আবার সেখান থেকে বলা আছে যে দ্বিতীয় তলায় দাঁড়াবে না, তাহলে এখান থেকে আবার একটা বাদ যাবে, তাহলে 10টা হলো। এবার 10টা তলার মধ্যে 3 জন, তাহলে 10P3 উপায়ে তারা নামতে পারবে। অতএব 10P3 উপায়ে তারা নামতে পারবে। তাহলে 10P3 মানে মানটা বের করি, 10P3 মানে 10 × 9 × 8, যেহেতু নিচে 3 আছে তাহলে 10টা 3 বার ভাঙবে, তাহলে 8 9 72, 72 × 10 মানে হচ্ছে 720। তাহলে 720 রকম উপায়ে তারা নামতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এটা, 720। এরপরে 26 দাগে কোশ্চেনটা আছে, একটি গ্রাম থেকে শহরে যাওয়ার 5টি রাস্তা আছে, তাহলে কত রকমভাবে একজন গ্রামবাসী শহরে যেতে ও ফিরে আসতে পারবে। তাহলে যাওয়া প্লাস আসা, তাহলে গ্রাম থেকে যাওয়ার রাস্তা আছে 5টি, তাহলে 5টার মধ্যে সে যে কোনো একটা চুজ করতে পারে, তাহলে 5 রকম উপায়ে সে যেতে পারে। আবার আসার ক্ষেত্রেও সেই 5টা রাস্তায় আছে, তাহলে আসতেও সেই 5টা উপায়ে সে আসতে পারে। তাহলে এখানে মোট 5 × 5, যাওয়ার ক্ষেত্রে 5, আসার ক্ষেত্রে 5, তাহলে 25 রকম উপায়ে সে শহর থেকে যাওয়া এবং ফিরে আসা হতে পারে। তাহলে আমরা লিখব যে 5 রকম উপায়ে তারা শহরে যেতে পারবে, আর 5 রকম উপায়ে তারা শহর থেকে আসতে পারবে, শহর থেকে ফিরে আসতে পারবে, ফিরে আসতে পারবে। তাহলে এখানে মোট পসিবিলিটি কটা হলো, যাওয়া 5টা, আসা 5টা, তাহলে মোট এখানে 5 × 5 মানে হচ্ছে 25 রকম উপায়ে যাওয়া এবং ফিরে আসা করা যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এটা, 25। এরপরে 27 কোশ্চেনটা আছে, 10টি সত্য মিথ্যা প্রশ্ন রয়েছে, মোট কত উপায়ে এই প্রশ্নগুলিকে উত্তর করা যেতে পারে। অপশান এ 101, অপশান বি 10, অপশান সি 2^10, অপশান ডি 10^2। ধরলাম একটা কোশ্চেন আছে, তাহলে একটা কোশ্চেন আমরা কি উত্তর লিখতে, সত্য লিখতে পারি, আবার প্রথম কোশ্চেনটা আমরা মিথ্যা উত্তর লিখতে পারি। তাহলে একটা কোশ্চেন হলে আমরা 2 রকম উপায়ে উত্তর করতে পারি। ধরি 2টো কোশ্চেন আছে, তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমি সত্য লিখতে পারি, আবার 1 নম্বর কোশ্চেন উত্তরটা আমি মিথ্যাও লিখতে পারি। এবার 2 নম্বর কোশ্চেনটা আমি সত্য লিখতে পারি, আবার 2 নম্বর কোশ্চেনের উত্তর আমি মিথ্যাও লিখতে পারি। তাহলে যখন 2টো কোশ্চেন আছে তখন কটা হচ্ছে 4টে, মানে 2^2। এরকমভাবে যদি 3টে কোশ্চেন থাকে তখন তার উত্তরের সংখ্যা হবে 2^3। যদি 4টে প্রশ্ন থাকে তাহলে 2^4। এইভাবে মোট কটা সংখ্যা আছে, মোট 10টি সংখ্যায় প্রশ্ন আছে, সংখ্যায় মোট 10টি প্রশ্ন আছে। তাহলে 10টি প্রশ্ন কত রকমভাবে উত্তর দেওয়া যেতে পারে, তাহলে 10টি প্রশ্ন 2^10 রকম উপায়ে কোশ্চেনের উত্তর দেওয়া যেতে পারে। আমি দেখালাম কীভাবে একটা কোশ্চেন হলে 2 রকম দেওয়া যেতে পারে, 4টে কোশ্চেন হবে
4 রকম হবে, অর্থাৎ 2^2 উপায়ে। যদি 3টে কোশ্চেন থাকে তাহলে 2^3 উপায়ে দেওয়া যাবে। এবার যদি 10টা কোশ্চেন থাকে তাহলে 2^10 উপায়ে উত্তর দেওয়া যেতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি একটা, খুব সিম্পল। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবে, সাথে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে দেয়।